বন্ধু মহল, ত্রিঅঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে 9:20 আর আমি 9:10 ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখনও ব্রাশ হয়নি। যাব, রঞ্জনা উঠে পড়েছে, রঞ্জনা এখন ব্রাশ করছে, কিন্তু ডেড ওয়াটারি স্যুপ কোথায়? চুপ, 1 মিনিট দেখাচ্ছি। এখনো ঘুমাচ্ছে, এই যে প্রচন্ড ঘুম চোখে, তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে না। আগে উঠতো, এখন আর ওঠে না। যাই হোক, তো ব্লগটা শুরু করলাম এখন। আর করার তো সেরকম কিছু নেই, তাই বেকার বেকার না রোজ রোজ ব্লগ বানিয়ে তোমাদেরকে বিরক্ত করতে চাই না। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এরপরে তো একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাবে। যাও দেখছো তাও দেখবে না, সাবস্ক্রাইবই করছো না। ভাই, ভালো না লাগলে বলে দাও কমেন্ট করে, আমরা অন্যভাবে কিছু বানানোর চেষ্টা করবো। যাই হোক, পরে আসছি। রঞ্জনা এখন আমার আর রঞ্জনার গরম গরম জল করছে। কারণ হলো, ও আমার জল করনি, ও আমারটা, তোমারটা খাওয়া গেছে। গরম জল, তার সাথে হলো হলুদ আর কি বাতাসা। কে যে এরকম উৎকট উদ্ভট টিপসগুলো দেয় আমার জানা নেই, সত্যি জানা নেই। আর প্রায় 10টা বাজতে যাচ্ছে, স্যুপ কিন্তু এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠে ঘুরপাক শুরু করে দিয়েছি। আর কি বলবো, ঠান্ডা পড়ছে না, একদমই পড়ছে না। কেন পড়ছে না শুনলাম নাকি আবার টেম্পারেচার একটু বেড়ে যাবে, যেটুকুও পড়েছে সেটুকুও পড়বে না। যাই হোক, আমি 25 একটা প্রোগ্রাম আছে, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে হলুদ আর কি বললাম, বাতাসা। ও পৌনে 10টা বাজে যে, এই যে ঘুম থেকে উঠলো চুড়েল আমাদের, ঘুম থেকে উঠলো। আর এটা খেয়ে তারপরে আসছি একটু পরে। সকাল সকাল যুদ্ধ আমাদের মধ্যে। এবার যুদ্ধের কারণটা হলো, এই মহিলা, এই পাজি ডেড ওয়াটারি মহিলা আমার উপর এলিগেশন লাগাচ্ছে আমি নাকি নাক ডাকি। মানে এটা কেউ বিশ্বাস করবে না, কোনো সাধারণ মানুষের পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না যে আমি নাক ডাকি। কালকে এমন নাক ডেকেছে, আমার ঘুমই হয়নি, তার জন্য আমার লেট হলো উঠতে। তুই বিশ্বাস না করার কি আছে? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, অবভিয়াসলি, যেহেতু আমি তোমাকে রোজ ধাক্কা মারি, তুমি এতটাই নাক ডাকো, মানে এতটাই নাক ডাকে আমি রোজ রাত্রিবেলা ধাক্কা মারি, এত প্রবলেম হয়। মোটেই নয়। তার আজকে নিচ্ছে বদলা। কালকে আমার শুতে খুবই প্রবলেম হয়েছে, আমি ধাক্কা দিলাম তাতেও ঘুম ভাঙে না, আমি এরকম ভাবে একটুখানি করলাম তাতেও ঘুম ভাঙে না। কি করলে কি জোরে জোরে নাক ডাকছে, মানে বলার না। এরকম না জানি না আমি নাক ফাঁক ডাকি কিনা, কিন্তু এটুকু বলতে পারবো যে এ বিভৎস ডাকে, বিভৎস। জানি না, আমি সত্যিই জানি না। হলুদ আমি সত্যিই জানি না যে আমি নাক ডাকি কি ডাকি না। আর এই নাক ডাকা জিনিসটা না আমার একদম পছন্দ না। যদি আমি নাক ডেকে থাকি কালকে ঘুমের মধ্যে, তাহলে তুমি আমার নাকটাকে কেটে দিও, কারণ নাক ডাকা আমার একদম পছন্দ। নাক কোথায়? ওই নাকটা ধরতেই পারবো না, কাটবো কি করে? কি নাকটা কোথায় কাটবো যে? 10:10 বাজে আর ফাইনালি আমাদের ফার্স্ট রাউন্ডের চা এসে গেল। আজকে লিকার, আজকে একটু দেরি হলো, কেন দেরি হলো সেটা জানি না। আগে তাড়াতাড়ি এসে যেত, মানে রোজই তাড়াতাড়ি আসে, আজকে লেট সবাই। ঠান্ডা না পড়েই ঠান্ডায় কুকড়ে গেছে সব। কি হয়েছে রঞ্জনা, হচ্ছে কেন? আরে বাবা, এমনি তো বাঁদর, এখন কি বলে ওই ছুঁচোর মতো এরকম না না, ওই গরুদেরকে সেই কি পরিয়ে দেয় না একটা, যাতে খাবার না খেতে পারে। ঘোড়াদেরকে পড়ায়, ঘোড়া না? গরুকেও পড়ায়। আচ্ছা, শিকার করে না। আরে নেচারে গরু, মুখের হাবভাবে বাঁদর, এই কজাতের প্রাণী। যাই হোক, হয়েছে অনেক হয়েছে। মুখে না সত্যি আর কিছু লাগিয়ে রাখা উচিত, কারণ হলো যেখানেই বেরোবে, মানে এই খাবার থেকে হাও হাও হাও, ওই খাবার থেকে হাও হাও হাও, একে নিয়ে বেরোনো প্রচণ্ড চাপের। তাই মা বলেছে যখনও ওকে নিয়ে কোথাও, মানে আমরা যখন একসাথে কোথাও বেরোবো
যখনই বেরোবো তখন ওই যে ঘোড়ার সাইডে এরকম এরকম কি লাগিয়ে দেয় না, ওটা ওকে লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চাটা খেয়ে নেই, গরম, প্রচণ্ড গরম, ঠান্ডা হোক, চাটা খেয়ে দেখি আজকে কি করা যায়। কি হয়েছে? আর হ্যাঁ, তোমাদেরকে বারবার বলছি পুরো ভিডিওটা দেখবে আর সাথে সাবস্ক্রাইব করবে। আমি প্রচণ্ড রেগে যাচ্ছি, প্রচণ্ড। এরপর কিন্তু আমি আর করবো না, কষ্ট করে ভিডিও করবো, তোমরা দেখবে, মজা নেবে, সাবস্ক্রাইব করবে না। এটা কোন দেশি? বিদেশি না এদেশি না স্বদেশি? বাই বাই। চা খাওয়া আমাদের শেষ। রঞ্জনা নিজের কাজ শুরু করে দিয়েছে, মানে জল ভরা, রেগুলারের কাজ, কোমর বেঁধে নেমে পড়েছে কাজে। আর ওই যে দেখতে পাচ্ছ ডেড ব্যাটারি স্যুপকে ব্রাশও করেনি এখনও, টিভি চালিয়ে বসেছে। যদিও ব্রাশ এখনও আমারও হয়নি, তা আমি ঝট করে যাই আর ফট করে চলে আসি সব কাজ কারবার সেরে। আর বাসন্তী মাসি আসার টাইম হয়ে গেল। আজকে যেহেতু একটু লেট করে ওঠা হয়েছে, তাই তাড়াহুড়ো লেগে গেছে রঞ্জনার কাজের। রঞ্জনা দেরি করে ওঠেনি, রঞ্জনা 9টার সময়ই উঠেছে। আর হ্যাঁ, কি বলছো? আমি উঠে দুধের ব্যাগ তাড়াতাড়ি দুধ দেবে। ও, দুধ তাড়াতাড়ি দেবে দুধের কাকু, তাই দুধের ব্যাগ ফেলতে হয়। দাঁড়ো তোমাদের দেখাই। এই জানলাটা দিয়ে রে বাপ, এই যে এখান দিয়ে দুধের ব্যাগ ফেলা হয়। কালকে কাকু দুধ দেননি, মানে কাকু দুধ দেননি বলতে কাকু দুধ দুধ ডেলিভারি দেয়। হ্যাঁ, দুধের দুধ ডেলিভারি দেয়। হ্যাঁ ঠিক। ব্রাশটা আমি যেটা বলার জন্য এখানে আসলাম, ব্রাশটা যে করবে দয়া করি আর নিজের ব্রাশ ইউজ করিবেন। মানে কালকে না পরশুদিন দেখলাম আমার ভুলবশত আমার ব্রাশটা দিয়ে ব্রাশটা আরে একই কালার হয়ে গেছে মোটামুটি, আমি বুঝতে পারিনি, তাই ওর ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে ফেলেছি। যাই হোক, সব সেরে আবার আসি, দেখি কি দেখাই তোমাদের। তোমরা দেখছো কিন্তু আর কিছু বলার নেই। এখন বাজে 11:15। সেকেন্ড রাউন্ডের চা আমরা শেষ করলাম, আর এই মুহূর্তেই বাসন্তী মাসির এন্ট্রি হলো। আগমনী গান গাইবো, আগমনী গান যাই না আমি, আগমনী গান। যাই হোক, বাসন্তী মাসি চলে এসছে, আর আমি তাড়াহুড়ো করে ওই গরম গরম চাটা খেয়ে নিয়েছি, কারণ বাসন্তী মাসি বাথরুমে ঢুকে গেলে আমার প্রবলেম হয়ে যাবে। আমি এখন স্নানে যাচ্ছি। আর সকাল সকাল স্নান করে নেওয়া না খুব দরকার, বুঝলে? লাইক চলো, আমি স্নানে যাচ্ছি, তারপরে বেরিয়ে কথা হচ্ছে। হ্যাঁ দেখো, স্নান টান একদম সেরে নিলাম, কিন্তু এখন আমি যা দেখছি সেটা হলো ডেড ব্যাটারি স্যুপ কিন্তু ব্রাশ টাশ না করে এখনো টিভি দেখে যাচ্ছে। ছি, কাজ নেই তোমার কোনো? আমার দেখো স্নান টান সারা হয়ে গেল। এবার আমি যাবো, স্নান করবো, ব্রাশ করবো, মাথা করবো, মুন্ডু করবো। ভিডিওটা একটু শিডিউলে দিয়ে নিই। আর রঞ্জনা এখানে টিফিন স্টার্ট করে দিয়েছে, সেম টিফিন। শেষের কথা টালটা মেলা দাও না। কাজ করবে না? কাজ করা উচিত। এখন কটা বাজে? 11টা প্রায় বাজে। আর এদিকে বাসন্তী মাসি শুরু করে দিয়েছে রান্না বান্না। কি গো বাসুদেব, কি চলছে এটা? এইটা কি করছে? মাছ ভাজা আর মশলা। মাছদেরকে তরফকে মাছরা ভেজে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসন্তী মাসি রান্নাটা ভালোই করছে আজকাল, আমি খাচ্ছি। আর মাংসটা দারুণ করে। আর এখানে মশলা টশলা করে নিচ্ছে বাসন্তী মাসি। আর কি মাছ গো? রুই মাছ। কাতলা এবার পাওয়া যায়নি, কেন পাওয়া যায়নি জানি না, মার্কেটে নাকি কাতলা ছিল না। এই হারামজাদি বাজারে গেছিল। একঘেয়ে অত কাতলা খেতে হবে না, একটু রুই খাও, মুখে চড়া পড়ে গেছে। সরো। আমার রুই ভালো লাগে না, কিন্তু ইয়ে হয়, চিংড়িটা নাও না। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। যাই হোক, তোমার কোনো কাজ আছে? ভিডিও শিডিউলে দেবো। মাথা আর মুন্ডু করবে, কোনো কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে অবস্থা দেখো, নাচ দেখাচ্ছে, নাচতে পারে না। আমি খুব ভালো ডান্স করি। হ্যাঁ, রিলস গুলো দেখে এসো, ডান্সার একেবারে মা বাহান এক হো গেয়া। যাই হোক, পরে আসছি আবার। 11:30 বাজতে যায়, আর এই ভুক্কারকে দেখো টিফিনে বসে আছে। কি টিফিন করছেন আপনি? চাউমিন। ফেভারিট। বাসন্তী মাসি টিফিন করে নাও। যাই হোক, আমার টিফিন কিন্তু জোটেনি। তুমি তো সবাই ছাতু। আর রোজ রোজ ছাতু শরবত খাবে তাহলে খেতে? বলো। রোজ আমাকে ছাতুর শরবত খাওয়ানো হয় সকালবেলা। তুমি তো কিছু খেতেই চাও না, কি খাবে বলো? আমি আমি পোলাও আর মাটন কষা খেতে চাইছি। সকালবেলা টিফিনে কেউ বলে ভাই মাটন কষা খায়? আমি খাই পোলাও আর মাটন কষা। কালকে স্বপ্নে আমার এসেছিল, আমি ভাবলাম যে
বেশ ভাল লাগে না খেতে। বাসন্তী মাসিকে বলো বানিয়ে দিতে। দেখো বাসন্তী মাসি ওই ভাই মাটন এখন খেতে বারণ করছে ডক্টররা, কিন্তু আমার মতে মাটন খাওয়া উচিত, কিন্তু মাটনের দাম যা বাড়িয়ে দিয়েছে বাপরে বাপ। যাই হোক, বলছি না, বলতে বলতেই একটা খাওয়ার ইচ্ছা চলে আসছে, তারপর মাথা গরম হয়ে যাবে, কারণ পাবো তো না পোলাও আর মাটন। যাই হোক, সেদিন পোলাও বানিয়েছিল, হ্যাঁ ওটা পোলাও ছিল না, ওটা হয়েছিল মিহিদানা, বলে না, মিহিদানা হয়ে গেছিল ওটা। আর এই দেখো বাসন্তী মাসিও টিফিন নিয়ে চলে এসছে। আর হ্যাঁ, এই যে প্রত্যেকের আমাদের সেট আছে, তো বাসন্তী মাসির সেট কেন থাকবে না? তাই বাসন্তী মাসির জন্য প্লেট একটা দুটো প্লেট, একটা বাটি, একটা ফোক, একটা নর্মাল স্পুন আর সেট একটা নিয়ে এসেছি। কাচেরটা আনার ইচ্ছে ছিল, কিন্তু কাচেরটা পাওয়া যায়নি, কারণ সকালবেলা বেরিয়েছিলাম আর দোকান বন্ধ ছিল। আর রঞ্জনা ঘুরে বেড়াচ্ছে, তো এরা খেয়ে নিক। চাউমিন খাচ্ছি, চাউমিন। তাই এরা খেয়ে টেয়ে নিক, আমি দেখি আমার কি টিফিন জোটে। যদি ভালো কিছু মানে পাই টিফিনের জন্য তাহলে শেয়ার করব, আর যদি ছাতুর শরবতই হয় তাহলে শেয়ার করব না। এখন বাই বাই। রঞ্জনাকে দেখো তোমরা, এই ড্রেসিং টেবিল সরিয়ে পিছনে ঝাড় দিচ্ছে। খুব পরিষ্কার মহিলা কি না? তুমি এখনি কি করে এসছো কান্ডটা বলো? না আমি কিচ্ছু করিনি। আচ্ছা আচ্ছা শোনো, বাসন্তী মাসি ব্লাউজটা চেঞ্জ করে নাও। আরে না না, ভেজা ঠান্ডা লেগে যাবে। তোমাকে ঠিক রাখা রঞ্জনার সুপ্রিয়ার খুব দরকার, কারণ বাসন্তী মাসির কিছু হলে এদের মাথায় আগে বাজ পড়বে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি গেছিলাম স্নানে, আর হ্যান্ড শাওয়ারের ইয়েটা অন করা ছিল, আর বাসন্তী মাসির কলকুল চালাতে গিয়ে হ্যান্ড শাওয়ারে ভিজে গেছে, আর আমি ঝাড় খাচ্ছি। যাই হোক, এবার আমার মার খাওয়ার টাইম, আমি এবার মার খাবো। চলে আসছে, মহিলা এসে গেছে। আমি না আর কি বলবো বুঝে উঠতে পারছি না। কোনো বুদ্ধি নেই যে স্নান করে মানে ঠিকঠাক মতো ভাবে সবকিছু করবো। স্নান করে টেলিফোন শার্টটাকে অন করে রেখে দিয়েছে, এবার ওটার জন্য বাসন্তী মাসি ভিজে গেল। স্নান করে বার হলো, টাওয়ালটা তুমি মেলে দাও, মানে নিজে কোনো কাজই করে না, ঠান্ডার মধ্যে বেশি ভিজে গেল। বলো তো আমি কেন কোনো কাজ করব? আমি তো রাজা, রাজারা কোনোদিন কাজ করে? এই যে প্রজা, হ্যাঁ এই যে আরেকটা প্রজা, আর ওই যে উকি ঝুঁকি মারছে আরেকটা প্রজা। আরেকবার স্নান হয়ে গেল তোমার। যাই হোক, পরে আসছি আবার। হ্যাঁ, টিফিন নিয়ে না, টিফিন নিয়ে তো আসতে পারবো না। যাই হোক, আসছি পরে। এখন বাজে 11:30। আরে এখনো ব্রাশ করেনি? মোটেই না, আমার ব্রাশ হয়ে গেছে, আমি এখনো স্নান করিনি। তার কারণ না, না গো, আমার ব্রাশ হয়ে গেছে, আমি এখনো স্নান করিনি। তার কারণ হচ্ছে, দাঁড়াও দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাসন্তী মাসি ঘর মুছছে, বাসন্তী মাসি ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি স্নানে যাব, কারণ স্নান করে এসে তো আমি আর বেকার বেকার বসে থাকতে পারি না, তাই না? আমাকে তো পুজো দিতে হবে। তাই বাসন্তী মাসি ঘরটা মোছা হয়ে যাক, তারপরে আমি স্নানে যাবো। ও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে বলে নিজেকে কি না কি ভাবছে। আমি এরকমই করি। মোটেই না, তোমরা তো দেখেছো, বলো দেখেছো, হ্যাঁ কি না? কয়েকটা দিন একটু হয়ে গেছিল এরকম। আমার মাথায় এখানে শিং বেরিয়েছে। হ্যাঁ, ভেড়া ছাগলদের একটা করে শিং থাকে, হার্ট শেপের। হার্ট শেপের। এখন আমরা বসে বসে টিভি দেখছিলাম, মিস্টার বেচারা লাইক ইউ। আর আন্টি গেছে চা করতে। রূপ তো খুব বড় বড় কথা বললো, ব্রেকফাস্ট করবে, এই করবে, সেই করবে, অমুক তমুক। ও আলটিমেটলি কিছুই করবে না ব্রেকফাস্ট, ও চা বিস্কিট খাবে। কালকে আমি একটুখানি বেরিয়েছিলাম, ওর জন্য 2 রকমের বিস্কিট নিয়ে এসেছি, তো সেইটা দিয়ে ও চা খাবে। ও এটা খেতে খুব ভালোবাসে, তাই আন্টি গেছে চা করতে। তো চাটা আসুক, দেখি তোমরা তখন দেখে নিও যে রূপ কি ব্রেকফাস্ট করছে। বেকার বেকার বলে আমাকে এই দেয় না, সেই দেয় না, ওই দেয় না, কত কিছু অফার করা হলো তোমাদের সামনে। ওটা কি পসিবল বলো তো? যাই হোক, যখন ও টিফিন আসবে তখন আসবে তোমাদের সামনে। এই যে আমাদের সবারই চা এসে গেছে, আর রূপের ব্রেকফাস্ট। এই বিস্কিটটা দিয়ে ও চা খাবে এখন, এটাই হলো ব্রেকফাস্ট। তার আগে একটু জল খেয়ে নাও। আমার পুচকু বোতল, যত সব একদম। আমিও জল খাবো। এই যে ও, এই বোতলটা আমার। এই আমার বিস্কিট জুটা ছে, এটা পুরোটাকে আমাকে খেতে হবে এখন। ঠিক আছে, তুমি খেয়ে নাও, ও খেয়ে নিক, তারপরে আমি আসছি। এই বিস্কিটটা খুব টেস্টি, আমার খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, খাও তুমি, আমিও চাটা খেয়ে নিয়ে আসছি। দাও, খুলে দিচ্ছি, ওই তো খুলে গেছে। এবার এই বিস্কিটটাকে কি করতে হয়, এরকম ভাবে নিতে হয়, নিয়ে এরকম ভাবে চা এরকম নিতে হয়, আর
এমনি করতেও ভালো লাগে। ঠিক আছে তুমি খাও, আমিও চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এখন বাজে 1:30, বাসন্তী মাসি অনেকক্ষণই চলে গেছে, আর আমাদের থার্ড রাউন্ডের চাটাও খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা এখন লাঞ্চটা দেখে নাও, আজকে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে। এই দেখো, লাউ ঘন্ট, রুই মাছের ঝোল, ঝোলটা বেশ দেখতে ভালোই হয়েছে তাই না? রুই মাছের ঝোল আর টক দই। তোমরা দেখতেই পারলে ভাতটা আমি তোমাদেরকে দেখাইনি, তার কারণ ভাত এখনো আমাদের হয়নি, শীতের বেলা তো ঠান্ডা হয়ে যায়, তাই আন্টি ওটা পরে করে নেবে। তো যাই হোক, এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর ইনি হলেন দুঃখী দুঃখী মুখ। কেন দুঃখী দুঃখী তোমাদেরকে বলি, তোমরা তো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ও ব্রাশ না করা দাঁত দিয়ে তোমাদেরকে ভিডিও থেকে বেরিয়ে কামড়াবে বলেছে। একদম ব্রাশ কিন্তু করেনি। না গো, আমি ব্রাশ করেছি, ওই যে কি বলেন আমি বুঝি না। মহাকাদু মা ব্রাশ করেছো? না, আমি তো খেয়াল ব্রাশ করিনি। করেনি। ও ব্রাশ করেনি। আমি যখন করি না তখন সবাইকে বলে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি ব্রাশ না করা দাঁতে যদি কামড়াতে পারি, তাহলে তুমিও ব্রাশ তো করো না, তাহলে দুজন একসাথে কামড়াবো। হ্যাঁ, বিষটা বেশ ভালো যাবে। আমার দাঁতে তো বিষ নেই। চুপ করো, তোমার দাঁতে যা বিষ আছে না বলার না। কুকুর আর সাপ এদের দাঁতে বিষ থাকে। তোমার দাঁতেও বিষ আছে। না। তো যাই হোক গে, এখন আমি যাবো স্নান করে দেবো পুজো, দেন লাঞ্চ। তো অনেকটা দেরি হয়ে যাবে, তারপরে ভিডিও এডিট করা বা সেটাকে শিডিউলে দেওয়া পসিবল না, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, নাহলে কিন্তু খুব রেগে যাচ্ছি। আর ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তারা পেজটাকে ফলো করে দিও। আজকের মতো বাই।